হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদের কারো একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভ্লগে। তোমরা এখন দেখতেই পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি তারকেশ্বর স্টেশনে। স্টেশন চত্বরটা ভিড় দেখে বুঝতেই পারছো বাবার ভক্ত সংখ্যা কত। আমরা গিয়েছিলাম কয়েক মাস আগে, আজকের ভ্লগটা অনেকটা পুরানো। আমি জাস্ট ফোন স্ক্রোল করতে করতে দেখলাম, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। স্টেশন থেকে বেরিয়েই বাঁ দিকের রাস্তা ধরে এগিয়ে গেলেই কিন্তু তোমরা বাবার মন্দির পেয়ে যাবে। এখানে যে টোটোগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই সমস্ত টোটোগুলোতে তোমরা একসাথে 4-5 জন থাকলে তবেই কিন্তু নেয়, না হলে নেয় না। আমরা দুজন ছিলাম, অনেকক্ষণ ওয়েট করার পরে ভাবলাম চলো এবার হেঁটে চলে যাওয়া যাক। এবার তোমাদের সাথে শেয়ার করি তোমরা যারা আমাদের মতো হেঁটে আসতে চাইছো তারা কিভাবে যাবে। স্টেশন থেকে মাত্র 500 মিটার দূরত্বে, তাই তোমরা সবাই হেঁটেই চলে আসতে পারবে। এই যে দেখতে পাচ্ছ মন্দিরে যাওয়ার রাস্তা বলে লেখাই আছে। স্টেশন থেকে বেরিয়েই বাঁ হাতের রাস্তা ধরে এগোতে থাকলেই তোমরা দেখতে পাবে রাধাকৃষ্ণ হিন্দু হোটেল, ঠিক তার পাশের গলিটা দিয়েই কিন্তু মন্দিরে যাওয়া যায়। গলিটা ধরে সোজা চলে আসলে দেখতে পাবে মহাপ্রভু জুয়েলার্স, তা থেকে বাঁ দিকে যেতে হবে। আর সামনের যে দোকানটা দেখতে পাচ্ছ ওই রাস্তাটা থেকে ডান দিকে যেতে হবে। ডান দিকে তোমরা বাঁকলেই দেখতে পাবে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়, আর এখান থেকে একটু টার্ন নিলেই তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে তারকেশ্বরের গেটটা। আসা খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই স্টেশনে নেমে আমি তো বলবো টোটো বা অন্যান্য কোনো যানযোগের জন্য ওয়েট না করে সোজা চলে আসো রাস্তা ধরে। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে এনাদেরকে দেখতে পাচ্ছ, গেট থেকেই কিন্তু তোমরা এইরকম অনেক পান্ডা দেখতে পাবে। তো আমি বলবো ওনাদের চক্করে একেবারেই পড়ো না, একা একাই পুজো দেও, সেটাই সব থেকে বেশি ভালো। তারপর দেখো কিছু দূর হাঁটার পরে তোমরা দেখতে পাবে এরকম একটা রাজবাড়ি। এটা কিন্তু তারকেশ্বরের মন্দির না, অনেকে এটা মন্দির ভেবে ভুল করে। এর সাথে আছে রাধা গোবিন্দজির মন্দির। আর এখানে কিন্তু দুপুর 1টা পর্যন্ত ভোগ বিতরণ করা হয়, দুপুর 12টা থেকে। আর 1টার পর বা 1:30টার পরে মন্দিরটা কিন্তু বন্ধ হয়ে যায়। তাই তোমরা যারা যাচ্ছ মন্দির দর্শন করতে চাইছো বা ভোগ পেতে চাইছো, তো তোমাদেরকে বলবো একটু তাড়াতাড়ি যেও। আর এই মন্দিরের গেটের অপোজিটের যে রাস্তাটা, এই যে গলিটা দেখতে পাচ্ছ, তো এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই তোমরা পৌঁছে যাবে তারকেশ্বর মন্দিরে। আর মন্দিরে যাওয়ার রাস্তার দুই পাশে এই রকম দোকান তো তোমরা দেখতেই পাবে, যেখানে বিভিন্ন ধরনের আচার বিক্রি হয়। আর হ্যাঁ, তারকেশ্বরের আচার কিন্তু খুব ফেমাস। তোমরা যদি কেউ আচার পছন্দ করো খেতে, তো এখান থেকে আচার পারচেস করতে পারো। যাই হোক, এখন আগে বাবার মন্দিরে যাওয়া যাক। এই হচ্ছে বাবার দুধ পুকুর, আর এই পুকুরের পাশেই কিন্তু অনেক দোকান আছে। এবার তোমাদেরকে পুজো দেওয়ার কথাটা বলি। আশেপাশে অনেক দোকান আছে, যে সমস্ত দোকানগুলোতে, যেমন এই দোকানটার কথা বলছি, একদম পুকুরের পাশেই, মানে ঘাটের সামনে দোকান এটা। তো এই সমস্ত দোকানগুলোয় তোমরা গেলে ওনারা পুরোহিত ঠিক করে দেবেন, প্রসাদ দিয়ে দেবেন তোমাদেরকে, তার জন্য কিছু চার্জ বলবেন, ঠিক আছে। তো আমি বলবো এই সমস্ত চক্করে না গিয়ে এই যে ছোটোখাটো দোকানগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে জাস্ট পুজোর একটা ডালা কিনে নাও তোমার পছন্দ মতো, বাস তুমি নিজে গিয়ে পুজো দিয়ে দাও। বা যদি গঙ্গা জল কিছু নাও, তো এরকম একটা ঘট নিয়ে নাও, নিজে নিজে পুজো দিয়ে দাও। পুরোহিত নেওয়ার কোনো দরকার নেই, কারণ পুরোহিতরা ওখানে মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিয়ে দেন না, শুধুমাত্র ওখানে তোমাদের এক্সট্রা কিছু টাকা যাবে। আর তোমরা যদি বেশি কিছু বলতে যাও ওনারা বলবেন যে ভেবে নিন ওটা আপনারা ডোনেট করেছেন মন্দিরে। আমাদের সাথে না, আমাদের আশেপাশেও যারা লাইনে ছিলেন তাদের সাথেও এইরকম একটা ঘটনা ঘটেছে। তাই তোমাদেরকে বললাম যে শুধুমাত্র এই পুকুরের অপোজিটে যে দোকানগুলো দেখতে পাচ্ছ, ওখানে ছোট ছোট ভাঁড়ে জল পাওয়া যায়, আর ছোট ছোট প্রসাদের ডালাও পাওয়া যায়। তোমরা জাস্ট ওখান থেকে পারচেস করে নাও আর নিজেরা পুজো দিয়ে দাও। আর কেউ যদি চাও এই পুকুরে স্নান করতে পারো, মহিলা এবং পুরুষদের জন্য কিন্তু আলাদা ঘাটের ব্যবস্থা করা আছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আমরা চলে এসেছি পুজোর ডালা নিয়ে। উনি আমাদেরকে একটা পুরোহিত ঠিক করে দেবেন বলেছিলেন। পুরোহিত এই মন্দিরের বাইরে থেকে 2টো মন্ত্র বলে চলে গেছেন, আর তার জন্য উনি অনেকটা চার্জ করেন, যেটা আনএক্সপেক্টেড। যাই হোক, এর বেশি কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি। আমাদের খুব বেশি সময় লাইন দিতে হয়নি, খুব কম সময়ের মধ্যেই আমরা পুজো দিয়ে দিয়েছিলাম। তো মূল মন্দির থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। সামনে আছে নাট মন্দির, যেখানে আছে নন্দীজি। তো তোমরাও নন্দীজিকে জল চড়াতে পারো, তার জন্য কিন্তু আলাদা চার্জ আছে। কিন্তু তোমরা যদি চাও যে শুধু প্রণাম করবে, তার জন্য কিন্তু আলাদা করে কোনো চার্জ লাগবে না।
এই দিকটা কিন্তু ধূপবাতি জ্বালার ব্যবস্থাও করা আছে। চলো, আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট, এবার যাওয়া যাক। আর অনেকেই জিজ্ঞাসা করো খাওয়া দাওয়ার ব্যাপারে। মন্দিরের আশেপাশে কিন্তু অনেক নিরামিষ হোটেল আছে, যেখানে কিন্তু একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা খাবার দাবার পেয়ে যাবে এবং যথেষ্ট ভালো। চলো, আজকের মতো টাটা, এখানেই এন্ড করছি আজকের ভিডিওটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আরও এই ধরনের ভিডিও পেতে প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের পছন্দেরই নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য দেখতে থাকো বঙ্গ না পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো। টাটা।